তুমি কিন্তু ভেবো না যে আমি তোমার সাথে নর্মাল হয়েছি, তুমি ভেবো না আমি সবসময় তোমার খবর নিব, সে যাদের খবর নিব বা সবকিছু নর্মালি চলবে। সবাই আমাকে আমি আসার আগে সেটা আমাকে বলে দেয়, কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আমার ওইটা বিশ্বাস করে ফেলি। তুমি কিন্তু আমার ওইটা ভেবো না যে সব ঠিক হয়ে গেছে বা আমি এরকম নর্মাল থাকবো বা কিছু, তো আমি না। কিছুক্ষণ আগে শবনম ইয়াসমিন বুবলির একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে ভীষণ কেঁদে কেঁদে কথা বলছিলেন বুবলি। কল রেকর্ডটিতে বুবলিকে বলতে শোনা যায়, শাকিব খান আমাকে এবং ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে নিউ ইয়র্কে ঘুরতে গিয়েছিল ঠিকই, সেখানে গিয়ে আমরা অনেক ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি, সেটাও ঠিক। তবে নিউ ইয়র্ক থেকে ফেরার আগে শাকিব খান আমাকে বলেছে, তুমি কিন্তু ভেবো না আমরা একসাথে নিউ ইয়র্কে এসেছি দেখে ঘোরাফেরা করেছি, ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি, তাই আমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে গেছে। এখান থেকে বাংলাদেশে যাওয়ার পর আমাদের সম্পর্কটা আগে যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে। আমি তোমার কিংবা শেহজাদের খোঁজ খবর নিব বা আমরা একসাথে থাকবো, এরকমটা তুমি ভুল করেও ভেবো না। শাকিব খান আরো বলেন, বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে নিউ ইয়র্কে আমি ঘুরতে এসেছিলাম। তারপর আমি দেশে গিয়ে গণমাধ্যমে বলেছিলাম ছোট ছেলে একটু বড় হলে তখন তাকে নিয়েও আমি ঘুরতে যাব এবং কিছু গুড মেমোরি দিব। সেই কথা মাথায় রেখেই আমি ছোট ছেলেকে নিয়ে ঘুরতে এসেছি, আর ছেলের মা হিসেবে তুমি সাথে এসেছো। একসাথে ঘোরাফেরা করেছি, ছেলেকে বেশ কিছু ভালো মেমোরিজ দিয়েছি, এটা এই পর্যন্তই শেষ। তুমি ভেবে নিও না আমি দেশে যাওয়ার পর তোমাদের নিয়ে একসাথে থাকবো বা সবকিছু আবার নতুন করে শুরু হবে। আগে সম্পর্কটা যেরকম ছিল এখনো ঠিক সেরকম থাকবে। বুবলি কেঁদে কেঁদে আরো বলে, আমি আসলে শাকিব খানের ভালো ফেসটা দেখলে আমি অতীতে কি করেছে সেটা ভুলে যাই। শাকিব খান আমাকে এবং ছেলেকে নিয়ে যখন নিউ ইয়র্কে ঘুরতে যাবে বলেছে এবং সেখানে যাওয়ার পরে শাকিব খানের এত কেয়ারিং, এত ভালোবাসা সবকিছু দেখে আমি ভেবেছিলাম শাকিব খান হয়তো ঠিকঠাক হয়ে গেছে, আমরা আবারও একসঙ্গে থাকবো, একসঙ্গে সংসার করব, সবকিছু সুন্দরভাবে চলবে। কিন্তু না, আমার ধারণা ভুল প্রমাণিত করেছে। শাকিব খান নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে ফিরে আসার আগেই আমাকে বলে দিয়েছে আমি যেন ভুল করেও না ভাবি যে বাংলাদেশে যাওয়ার পর আমাদের সম্পর্কটা নিউ ইয়র্কের মতো ঠিকঠাক থাকবে। আগে যেরকম তিনি বাংলাদেশে থাকতে আমাদের খোঁজ খবর নিতেন না, শুধু অকেশনালি আমাদের দেখা সাক্ষাৎ হতো ছেলের মারফতে, ঠিক সেরকমটাই থাকবে। শাকিব খান আমাকে স্পষ্ট করে এটা বলে দিয়েছে। এই কথাগুলো কল রেকর্ডে বুবলিকে বলতে শোনা যায়, আর ভীষণভাবে বুবলি কাঁদছিল। কলের অপর প্রান্তে কে ছিল তার ভয়েসটা আসলে শোনা যায়নি। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি, চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন।